হরে কৃষ্ণ, রাধে রাধে। জিকে বিকেএম এর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি বিবেক মল্লিক। আজকে আমি আপনাদের সামনে নারদমুনি ও ভগবান শ্রীকৃষ্ণের এক অপূর্ব লীলা কথা নিয়ে চলে এসেছি। আর আজকের এই লীলা কথাটি আপনাদের সামনে শেয়ার করার এক বিশেষ কারণ আছে। আমাদের চ্যানেলেরই এক ভক্ত আমাকে জিজ্ঞাসা করেছেন, আচ্ছা, ভগবানের সেবা করলে কি সত্যিই সুখী হওয়া যায়? আমিও ভগবানের একজন পরম ভক্ত। আমি ভগবানকে সবসময় সেবা করি, তার পুজো করি, কিন্তু আমি অনেক দুঃখে কষ্টে আছি। ভগবান যে কেন আমার মনের ইচ্ছাগুলি পূরণ করছেন না, সেটাই বুঝতে পারছি না। আমি সর্বদা ভগবানের নাম গুণগান করার ফলেও ভগবান যে কেন আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেটাই বুঝতে পারছি না। এই প্রশ্ন শুধুমাত্র ওই ভক্তেরই নয়, এই প্রশ্ন আমাদের সকলের ভিতরে সবসময় রয়ে যায়। তাই ভগবানের কাছে আমরা সবসময় অনেক কিছু চাওয়ার পরেও যখন আমাদের চাওয়াগুলি পূরণ হয় না, বা ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকান না, তখনই ভগবানের প্রতি আমাদের মনের মধ্যে একটা অবিশ্বাস চলে আসে এবং আমরা সর্বদা এটাই ভাবতে থাকি, ভগবান যখন আমার কোনো কথাই শুনছেন না, তাহলে ভগবানের উপর আর আমার ভরসা করা উচিত নয়। আর এটাই একমাত্র কারণ যে আমরা কঠিন পরিস্থিতিতে ভগবানকে ভুলে যাই। ভগবানের উপর থেকে আমাদের বিশ্বাস টলমল করতে লাগে। চলুন, আজকে আমি যে লীলা কথা আপনাদের শোনাবো, সেই লীলা কথা শোনার পর আপনার জীবনটাই বদলে যাবে এবং আপনারাও বুঝতে পারবেন ভগবান কিভাবে কঠিন পরিস্থিতি থেকে আমাদের উদ্ধার করেন। তিনি মঙ্গলময় ঈশ্বর, তিনি কখনোই নিজের ভক্তের জীবনে অমঙ্গল ডেকে আনতে পারেন না। চলুন তাহলে এবার লীলা কথাটি শুরু করা যাক। নারদমুনির নাম আপনারা নিশ্চয়ই সকলে শুনেছেন। নারদমুনি, যিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন, সর্বদাই তিনি নারায়ণ নারায়ণ নাম গুণগান করা ছাড়া তার সময় কাটত না। এমনকি সর্বদাই ভগবানের চিন্তায় মগ্ন থাকা তার কাজ ছিল। নারদমুনি ভগবান শ্রীকৃষ্ণের এমন এক ভক্ত ছিলেন, তার ভক্তি দেখে স্বয়ং দেবরাজ ইন্দ্রেরও ভয় লাগতে শুরু করে। তিনি মনে মনে ভাবতে লাগেন, হয়তো এই ভক্তির জোরেই একদিন ইন্দ্রের এই রাজসভা দখল করতে সক্ষম হবেন। তাই তিনি ঠিক করেন নারদমুনিকে যে করেই হোক এই পথ থেকে সরাতে হবে এবং তার ভক্তিকে ভ্রষ্ট করতে হবে। তাহলেই তিনি আর আমার এই স্বর্গরাজ্য কিছুতেই দখল করতে পারবেন না। মনের মধ্যে এই বাসনা নিয়ে তিনি নারদমুনিকে কাম ও মোহ মায়ার মধ্যে জড়াতে চেষ্টা করলেন এবং এটা করার জন্য তিনি কামদেবের সাহায্য নিলেন। দেবরাজ ইন্দ্র কামদেবকে বললেন, আপনি এমন এক বন তৈরি করুন যেই বনের মধ্যে নারদমুনি প্রবেশ করতেই তার কাম বাসনা জেগে ওঠে এবং সেই কাম বাসনার মধ্যে ডুবে গিয়ে যেন নারদমুনি নারায়ণ নারায়ণ নাম গুণগান করতে ভুলে যায় এবং তার ভক্তি যেন টলমল হয়ে যায়। এইভাবে তিনি কামদেবের সাহায্য নিয়ে প্রস্তুত করলেন এক কামবন। সেই বনটি এতটাই অপরূপ সৌন্দর্য ছিল যে তার বর্ণনা করা সত্যিই অসম্ভব ব্যাপার। সেই বনের মধ্যে সুন্দর সুন্দর নারীরা নৃত্য করছিলেন এবং সেখানকার গাছে ফুটেছিল সুন্দর সুন্দর ফুল এবং সেই ফুলের থেকে এমন এক সুগন্ধ বেরোচ্ছিল যেই গন্ধ শোনা মাত্রই আপনার কাম বাসনা জেগে উঠবে। কিন্তু আপনি সর্বদা মনে রাখবেন, যিনি ভগবানের পরম ভক্ত, সেই ভক্তের ভক্তি থেকে টলিয়ে দেওয়াটা সত্যিই খুব কঠিন ব্যাপার। তাই নারদমুনি যখন সেই কামবনে প্রবেশ করলেন, সেই কামবনের অপরূপ দৃশ্য দেখে ভগবানের সুন্দর মুখচ্ছবি দেখতে লাগলেন এবং মনে মনে ভগবানের নাম স্মরণ করতে লাগলেন। সেখানেই তিনি বসে বসে ভগবানের অনেক নাম করতে লাগলেন। তিনি ভগবানের নাম গুণগানে এতটাই ডুবেছিলেন যে কামবনের কোনো মোহমায়াই তাকে স্পর্শ করতে পারল না। কিন্তু যখন তিনি সেই কামবন থেকে বেরিয়ে এলেন, তখন তিনি সেই কামবনের সমস্ত সত্যটা জানতে পারলেন এবং এই সত্যটা জানার পরে তার মনে চলে এলো এক বিশাল বড় অহংকার। তিনি মনে মনে অহংকার করতে লাগলেন এবং ভাবতে লাগলেন যে আমার ভক্তির কত জোর। যেমন ভগবান শিবজি কামদেবকে পরাস্ত করেছিলেন, ঠিক সেইভাবে আজ আমিও কামদেবকে পরাস্ত করেছি। তাই আজ থেকে আমিও শিবশম্ভুর সমতুল্য হলাম। এই আনন্দেই মনের মধ্যে নিয়ে নারদমুনি চললেন শিবশম্ভুর কাছে। সেখানে গিয়ে তিনি কামদেবের এই সব ছলনার ব্যাপারটা শিবশম্ভুকে বললেন এবং অবশেষে তিনি এটাও বললেন কিভাবে তিনি কামদেবকে পরাস্ত করে তিনি সেই কামবন থেকে বেরিয়ে এসেছেন। তাই তিনি শিব ভগবানের সমতুল্য
এই কথা শুনে শিবশম্ভু বললেন, আপনি আমার কাছে যা বর্ণনা করেছেন, কিন্তু এই বর্ণনা আপনি ভগবান বিষ্ণুকে একদমই বলবেন না। শিবশম্ভুর মুখে এই কথা শুনে নারদমুনির আরও চাঞ্চল্যতা বেড়ে গেল। তিনি মনে মনে ভাবতে লাগলেন কখন তিনি শ্রী বিষ্ণুকে সমস্ত ঘটনাটা খুলে বলবেন এবং কিভাবে তিনি কামদেবকে পরাস্ত করেছেন সেই ঘটনাও বর্ণনা করবেন। এই কথা মাথার মধ্যে নিয়ে তিনি চললেন বিষ্ণুলোকে এবং সেখানে গিয়ে ভগবান বিষ্ণুকে সমস্ত ঘটনা খুলে বললেন। নারদমুনি, যিনি ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত এবং তার সঙ্গে ছিলেন তিনি ব্রহ্মচারী, আর ব্রহ্মচারীর মনে কখনো অহংকার আসুক এটা কখনোই হতে পারে না। তাই বিষ্ণু যখন দেখলেন তার পরম ভক্ত অহংকারে লিপ্ত হয়েছে, তাই তিনি ভাবলেন তার পরম ভক্তকে শিক্ষা দেওয়া তারও কর্তব্য। ভগবানের ভক্তি নিয়ে তার মনে যদি অহংকার তৈরি হয়ে যায়, তাহলে তিনি এই ভক্তি মার্গ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই জন্য ভগবান বিষ্ণু নারদমুনিকে বললেন, বাহ, তুমি তো আমায় খুব সুন্দর কথা বললে এবং তুমি আজকে কামদেবকে পরাস্ত করতে পেরেছ, এতেও আমি খুব খুশি। ভগবান বিষ্ণুর মুখে এই কথা শুনে নারদমুনি ওপরে ওপরে এটা বলতে লাগলেন, প্রভু, সবই তো আপনার কৃপা, কিন্তু ভগবান পরমেশ্বর, তিনি আমাদের মনের কথা সমস্ত কিছু জানতে পারেন। ভগবান জানতে পারলেন যে নারদমুনি শুধু উপরেই ভগবানের গুণগান করছেন, মনের মধ্যে তার যে অহংকারের বীজ বপন হয়েছে তা ধীরে ধীরে আরও বাড়তে লেগেছে এবং তিনি মনের মধ্যে এটাই স্থির করেছেন যে আজ আমি কিভাবে নিজেকে দৃঢ় ভক্তির দ্বারা নিজেকে আটকে রেখেছি এবং কামদেবকে পরাস্ত করেছি। তাই বিষ্ণু ভগবান নারদমুনির সমস্ত মনের কথা শুনে নিলেন। তাই তিনি ভাবলেন নিজের ভক্তকে সঠিক পথে আনতে গেলে তাকে একটা শিক্ষা দিতে হবে এবং এই কথা মাথায় রেখে ভগবান বিষ্ণু তৈরি করলেন এক অপূর্ব সুন্দর নগর, যেই নগরটি ভগবান নিজের লীলা দ্বারা এবং নিজের কল্পনা দ্বারা স্থাপিত করেছিলেন। বাস্তবে তার কোনো অস্তিত্বই ছিল না, শুধুমাত্র নারদ মুনিকে শিক্ষা দেবার জন্যই সেই নগরটি স্থাপিত করা হয়েছিল। তারপরে নারদমুনি যখন সেই নগরে প্রবেশ করলেন, তখন সেই নগর দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ নগরটি অপরূপ সুন্দর ছিল এবং তারপরেই তার জীবনে ঘটল এক বিপত্তি। নগরের মধ্যে হঠাৎ করেই তিনি এক অপূর্ব সুন্দর রাজকন্যাকে দেখলেন, যে রাজকন্যাকে দেখা মাত্রই তিনি তার মোহমায়ায় লিপ্ত হয়ে গেলেন এবং মনের মধ্যে চিন্তা করতে লাগলেন, এই নারী যদি আমার স্ত্রী হতো তাহলে কতই না ভালো হতো। এখানে একটা কথা ভেবে দেখুন তো, যেই নারদমুনি কামদেবকে পরাস্ত করেছিলেন, সেই নারদমুনি কিন্তু নগরে প্রবেশ করতে না করতেই এক নারীর প্রেমে আবদ্ধ হয়ে পড়লেন এবং এক ব্রহ্মচারীও তার ব্রহ্মচারিত্ব ছেড়ে এক নারীকে বিবাহ করার জন্য তৈরি হয়ে গেলেন। এখানে কি অদ্ভুত ব্যাপার, তাই না? এখানে শ্রী বিষ্ণু আমাদের বোঝাতে চেয়েছেন, যখনই আমাদের মনে অহংকার জায়গা নেবে তখনই কিন্তু আমরা ভগবানের থেকে ধীরে ধীরে দূরে যেতে লাগি। যেহেতু নারদমুনির মনে এক অহংকার জন্ম নিয়েছিল, তাই তিনি কিন্তু ভগবান বিষ্ণু থেকে দূরে যেতে লেগেছিলেন এবং এক ব্রহ্মচারিত্ব ছেড়ে তিনি এক সাংসারিক জীবনে ঢুকতে চাইছিলেন এবং তার কিছুদিন পর সেই কন্যার স্বয়ংবর সাজানো হলো। স্বয়ংবর মানে আগেকার যুগের মেয়েরা মালা নিয়ে তার পছন্দের রাজকুমারের গলায় পরিয়ে তাকে বিবাহ করতেন। যখনই সেই অপরূপ সুন্দর কন্যার স্বয়ংবর তৈরি হলো, তখন নারদমুনির মনেও এটা জাগলো যে তিনি সেই অপরূপ সুন্দর কন্যাকে বিবাহ করতে চান, কারণ তিনি তাকে খুব ভালোবেসে ফেলেছিলেন এবং এই মনোবাঞ্ছা নিয়ে তিনি চললেন সেই হরির কাছে। সেখানে নিজের মনোবাঞ্ছা নিবেদন করতে লাগলেন যে, হে ভগবান, আমি এক কন্যাকে বিবাহ করতে চাই এবং সংসারী হতে চাই, তাই সেই কন্যা যাতে আমাকে পছন্দ করে সেইরূপ ব্যবস্থা আপনাকে করতে হবে। তাই আপনার কাছে আমার একটাই নিবেদন, আপনি আপনার মুখমণ্ডলটি আমার কাছে দিয়ে দিন, তাহলে আমাকে দেখে সেই মেয়েটি আর পিছুপা হবে না এবং আমাকেই বিবাহ করবে। সেই কন্যাকে আমার খুব পছন্দ, তাই আমি তাকেই বিবাহ করতে চাই। তাই যাতে আমার মঙ্গল হবে সেই কার্যই করুন ভগবান এবং তার সঙ্গেই আমার বিবাহর ব্যবস্থা করে দিন। নারদমুনির এই কথা শুনতেই ভগবান শ্রী বিষ্ণু বললেন, ঠিক আছে, তোমার যাতে মঙ্গল হবে আমি সেই কার্যই করব। এই বলে শ্রী বিষ্ণু
তার নিজের রূপটি নারদমণিকে প্রদান করলেন। নারদমণি খুব আনন্দের সঙ্গে সেই স্বয়ংবরে চলে গেলেন এবং সেখানে প্রবেশ করতেই তার জীবনে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। নারদমণিকে দেখা মাত্রই সভাতে উপস্থিত সকলেই খুব হাসাহাসি করতে লাগলেন। নারদমণি কিছুতেই বুঝে উঠতে পারলেন না যে আমার এত কি হয়েছে যা আমাকে দেখে সবাই এত হাসাহাসি করছে। তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তখন সভাতে সবাই উপস্থিত নারদমণিকে বললেন, এই সভাতে আসার আগে আপনার চেহারাটা তো একবার আয়নাতে দেখে নিন নারদমণি, তাহলেই আপনি বুঝতে পারবেন সভাতে উপস্থিত সকলে মিলে কেন আপনাকে দেখে এত হাসাহাসি করছে। সকলের মুখে এই কথা শুনতেই নারদমণি তাড়াতাড়ি জলের সামনে চলে গেলেন এবং জলের সামনে গিয়ে তিনি দেখতে পেলেন তার মুখটা বানরের মতো হয়ে গেছে এবং এই বিষয়টা দেখে তিনি ভগবান নারায়ণের উপর খুব রেগে গেলেন। তিনি রেগে জোর করে হাঁটতে হাঁটতে বিষ্ণুলোকে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি বলতে লাগলেন, তুমি তো ছলনাময়ী, ছলনা করাই তোমার কাজ, আর তুমি ছলনা করেই সর্বদা সকলকে হারিয়েছো, পরাজিত করেছো। তাই তুমি আজ সুযোগ পেয়ে আমার সঙ্গেও ছলনা করলে। এটা কিন্তু তুমি একদমই ঠিক করলে না। আজ পর্যন্ত আমি তোমার কাছে কোনো দিন কিছু চাইনি। আজকে শুধুমাত্র আমি তোমার কাছে চেয়েছিলাম ওই কন্যার সঙ্গে আমার যেন বিবাহটা হয়ে যায় এবং আমিও যেন সংসারিক হয়ে যাই। সেই বিষয়টাও তোমার সহ্য হলো না, সেই কারণেই তুমি আমার উপরে হিংসা করে এই রকম ব্যবহার করলে। তাই আজ আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যতবারই তুমি অবতার রূপে জন্মগ্রহণ করবে তাই তোমাকেও তোমার পত্নী বা প্রেমিকার বিরহে কাঁদতে হবে। তুমি যেমন আমাকে সংসার করতে দিলে না, সেই রকমই তোমাকেও প্রত্যেক অবতারে পত্নী বিরহে কাঁদতে হবে, অনেক কাঁদতে হবে। তুমি কখনোই সুন্দরভাবে সংসার করতে পারবে না। একবার ভেবে দেখুন তো, যেই মুখ কখনোই ভগবানের গুণগান করতে ভুলতো না, আজ সেই মুখ ক্রোধের বশেই ভগবানকে অভিশাপ দিয়ে ফেলেছিল। আর এটাই হচ্ছে মোহমায়া, যা আমাদের জীবনেও ঘটে থাকে। ক্রোধের বশে যখন তিনি বিষ্ণুলোকে পৌঁছালেন, বিষ্ণুলোকে পৌঁছানোর পরে তিনি সমস্ত বিষয়টা জানতে পারলেন। সেই নগরী আর সেই কন্যা দুজনেই ছিলেন ভগবান নারায়ণ। তাই কখনোই তিনি ভগবান নারায়ণকে এইভাবে প্রাপ্ত করতে পারবেন না। তিনি শুধু পরীক্ষা নেওয়ার জন্যই নারদের সঙ্গে এই কাজটি করেছিলেন এবং নিজের লীলাতে তাকে আচ্ছন্ন করে রেখেছিলেন। যখন নারদমুনি সমস্ত কথা জানতে পারলেন, তার আর আফসোসের কোনো শেষ ছিল না। তিনি কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে তিনি কিভাবে নিজের ভগবানের সঙ্গে এটা করলেন। তিনি ভগবানকে বলেছিলেন, আমার যাতে ভালো হয় আপনি সেই মতো কাজ করবেন। আর ভগবান নারদমুনির ভালো করার জন্যই কিন্তু ভগবান এই রকম নারদমুনির সঙ্গে ছলনা করেছিলেন। কিন্তু নারদমুনি সেই বিষয়টি বুঝতেই পারেননি এবং না জেনে না বুঝে ভগবানকে তিনি এত বড় অভিশাপ দিয়ে ফেলেছিলেন। সেই রকমই আপনারাও মনের মধ্যে এটা ভেবে নেবেন, যখন আপনার কোনো কাজ হচ্ছে না এবং অনেক কষ্ট করার পরেও ফলস্বরূপ কিছুই পাচ্ছেন না, তার মানে ওই কাজটাই আপনার জীবনে কোনো খারাপ সময় ডেকে আনবে, যার কারণে ভগবান সেই কাজটা হতেই দিচ্ছেন না। এখানে আমি আপনাদের আরেকটা উদাহরণও দিতে চাই। ভগবান সর্বদা একটি মায়ের মতন নিজের ভক্তদের সেবা করেন এবং তাদের যত্ন করে আগলে রাখেন। এবারে আপনি ভাবুন তো, আপনার একটি ছোট্ট শিশু আছে এবং সে কান্নাকাটি করছে, সে বড় একটা বিচ্ছু নিয়ে খেলা করবে। তাহলে আপনি মা হয়ে বা বাবা হয়ে সেই বিচ্ছু নিয়ে বাচ্চাটিকে খেলা করতে দেবেন? বাচ্চা যদি হাজার কেঁদে গড়াগড়ি যায়, তবুও কিন্তু একটি মা বা বাবা একটা বিষাক্ত বিচ্ছু নিয়ে কখনোই তার সন্তানকে খেলতে দেবে না। ঠিক সেই রকমই যখন আমাদের কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে না, তখন সর্বদাই আমাদেরকে মাথায় রাখতে হবে এই কাজের পিছনে কোনো খারাপ কাজ যুক্ত আছে এবং এই কাজে হয়তো আমরা তখন লাভবান হব, কিন্তু পরে হয়তো আমাদের কষ্ট ভোগ করতে হবে এবং সেই কাজের জন্য হয়তো ভগবান আমাদের এইভাবে আটকে দিচ্ছেন। তাই বিপদ যত বড়ই আসুক না কেন জীবনে, কখনোই ভগবানের সঙ্গ ছাড়বেন না, সর্বদা ভগবানের উপর বিশ্বাস রাখবেন। যখনই আমরা ক্রোধের বশে ভগবানকে ভুল বুঝতে শুরু করি, তখনই কিন্তু আমরা ভগবানের থেকে দূরে হয়ে যাই, আর সেটাই হয় আমাদের জীবনের পরম ভুল। তাই আপনি যে কোনো পরিস্থিতিতেই থাকেন না কেন, কখনোই ভগবানকে ভুলবেন না। সর্বদা তার চরণকে আশ্রয় করে বেঁচে থাকার চেষ্টা করুন, এতে কখনোই আপনার কোনো ক্ষতি হবে না। ঈশ্বর হচ্ছেন মঙ্গলময়, তাই ঈশ্বর কখনোই ভক্তের অকল্যাণ বা অমঙ্গল কখনোই ভাবতে পারেন না।
এ কথা আমরা ভাবতে পারি না বা আমাদের ভাবা উচিতও না। তাই সর্বদাই ভগবানের নাম গুণগান করুন। এতে আপনার অনেক সুবিধা হবে এবং আপনি সর্বদা খুব খুশিতেই থাকতে পারবেন। আমরা সর্বদা এটাই ভাবতে থাকি যে আজ আমরা ভগবানের সেবা করছি, আজ আমরা ভগবানের আদর যত্ন করছি। সর্বদা মনে রাখবেন, আমরা ভগবানের কিছুই করি না। যাই বা আমরা করি সেটা ভগবান আমাদেরকে দিয়ে করিয়ে নেন, যাতে আমরা সর্বদা নিজের সঠিক পথে ঠিক থাকতে পারি। তাই কখনোই তার উপর থেকে বিশ্বাস হারাবেন না এবং আপনার জীবনে যতটুকু পাওয়ার সেটুকু অবশ্যই আপনি পাবেন এবং আপনার জীবনে যেটা আপনার পাবার নয় সেটা আপনি কখনোই পাবেন না। তাই কখনোই ভগবানের প্রেমের প্রতি বা তার ভক্তির প্রতি কোনো রকম প্রশ্ন তৈরি করবেন না, কারণ ভগবানের ভক্তির কাছে কোনো প্রশ্নের জায়গাই নেই। আশা করছি আজকে আমি আপনাদের সমস্ত মনের দ্বিধা দূর করতে পেরেছি এবং আমরা সর্বদাই ভগবানকে অবিশ্বাস করে যে ভুলটা করি সেই ভুলের বীজটাও সরিয়ে ফেলতে পেরেছি। এই অপূর্ব লীলা কথাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন এই ধরনের সুন্দর সুন্দর লীলা কথাগুলি পাবার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। তাহলে দেখা হচ্ছে আবার কোনো এক নতুন লীলা কথার সঙ্গে। ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সাথে সর্বদা হাসতে থাকুন, খেলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।